ইন্টারেস্টিংলি একটা এটাকে করোনা রোগ বলা হলেও এটা আসলে কি অ্যাকিউট। এটা কিন্তু ফুললি নিরাময় সম্ভব খুব সহজেই। আপনার প্রথম হচ্ছে যে ইনফ্লামেশন কমে নিয়ে আসা, এরপর হচ্ছে মিনারেলটাকে ব্যালেন্স করা, স্ট্রেস কমে নিয়ে আসা। আপনি খাবারের মধ্যে যদি আপনি প্রসেস ফুড বাদ দিয়ে প্ল্যান্ট বেসড ডায়েটে আসেন, তাহলে মিনারেল ফাইবার আসলে আপনার হজম ভালো হবে, মিনারেল আসলে আপনার ব্লাড গুলো থিন হবে, এক্সেস হরমোন মানে স্ট্রেস হরমোন কর্টিসল তৈরি করা কমে যাবে, এক্সেস হরমোন আসলে আপনার আরো হরমোনগুলো ইমব্যালেন্স হবে। ইয়াংদের মধ্যে আসলে ব্লাড প্রেশারের পরিমাণটা কেন বাড়ছে? আপনি কি মনে করে থাকেন যে সবাই জানে ইয়াংদের এটা, হচ্ছে কেন ব্লাড প্রেশার? সবাই জানে ইয়াংরা কি খায়। আপনি একটা দাওয়াত হবে, প্রোগ্রাম হবে, ও এটা বাচ্চাদের জন্য। আচ্ছা, বাচ্চারা কি মানুষ না? এর কি হিউম্যান, তাদের শরীরকে পুষ্টি দরকার নেই? হাই ব্লাড প্রেশার নিয়ে একটু কথা বলতে চাচ্ছি, বা ব্লাড প্রেশার যাদের রয়েছে তাদের হচ্ছে আসলে তারা কিভাবে এটাকে মেনটেন করবেন, তাদের জন্য ইন্টারেস্টিংলি একটা এটাকে করোনা রোগ বলা হলেও এটা আসলে কি অ্যাকিউট। কেন কিন্তু অ্যাকিউট? আমি এটা কিন্তু ফুললি নিরাময় সম্ভব খুব সহজেই। আমি দেখেছি হাজার হাজার পেশেন্ট দেখেছি, বাংলাদেশে আমাদের সেন্টার দিয়ে দেখেছি, এটা আসলে সম্ভব। কিরকম? আপনার প্রথম হচ্ছে যে ইনফ্লামেশন কমে নিয়ে আসা, এরপর হচ্ছে মিনারেলটাকে ব্যালেন্স করা, স্ট্রেস কমে নিয়ে আসা। একটা হচ্ছে আমরা টু মাচ টক্সিন লোডিংটা বন্ধ করবো। আপনি খাবারের মধ্যে যদি আপনি প্রসেস ফুড বাদ দিয়ে প্ল্যান্ট বেসড ডায়েটে আসেন, তাহলে মিনারেল ফাইবার আসলে আপনার হজম ভালো হবে, মিনারেল আসলে আপনার ব্লাড গুলো থিন হবে, এক্সেস হরমোন মানে স্ট্রেস হরমোন কর্টিসল তৈরি করা কমে যাবে, এক্সেস হরমোন আসলে আপনার আরো হরমোনগুলো ইমব্যালেন্স হবে। তখন আপনার স্ট্রেস যদি পড়ে যান, আপনি স্বাভাবিকভাবে ব্লাড প্রেশার কেন সবকিছু ইমব্যালেন্স। ইয়াংদের মধ্যে আসলে ব্লাড প্রেশারের পরিমাণটা কেন বাড়ছে? আপনি কি মনে করে থাকেন যে সবাই জানে ইয়াংদের এটা, হচ্ছে কেন ব্লাড প্রেশার? সবাই জানে ইয়াংরা কি খায়। আপনি একটা দাওয়াত হবে, প্রোগ্রাম হবে, ও এটা বাচ্চাদের জন্য। আচ্ছা, বাচ্চারা কি মানুষ না? এর কি হিউম্যান, তাদের শরীরকে পুষ্টি দরকার নেই? না, তার জন্য চিকেন ফ্রাই, তার জন্য ফ্রেঞ্চ ফ্রাই, তার জন্য পোলাওটা শুধু। নো, দে নিড টু হ্যাভ সাম ফ্রুটস এন্ড ভেজিটেবলস টু। তো ইয়াংরা তো ভুলেই গেছে সত্যিকার খাবারকে। আমরা তো বড়রা একটুখানি সবজি খাওয়ার চেষ্টা করি, তারা এটাও করে না। তো তাদেরকে ফিরে আসতে হবে, তাদেরকে ট্রেন করতে হবে। আমি একটা প্রোগ্রাম চালু করেছি, যেমন আফটার স্কুল ক্লাস যারা, আমি চালু করেছি আফটার স্কুল নিউট্রিশন ক্লাস চালু করেছি। তো বাংলাদেশেও সিলেবাসটা দিয়েছি এখানকার গভর্নমেন্টকে। দ্যাটস আ গ্রেট ইনিশিয়েটিভ। আরেকটা কথা আমি জানতে চাই, ইয়াং জেনারেশন কিন্তু দে আর ভেরি মাচ অবসেসড উইথ দেয়ার ফোন এন্ড দে ইউজ দ্যাট মোস্টলি অ্যাট নাইট। সো এতে কিন্তু তাদের ঘুমের উপর একটা ইম্প্যাক্ট পড়ছে। বাট ডাজ দ্যাট ইনডিউস ব্লাড প্রেশার অ্যামাং দেম? ইয়েস, যদি আপনি রাতে জেগে থাকেন তাহলে তো কর্টিসল রিলিজ হচ্ছে বেশি। তো কর্টিসল রিলিজ হয় আপনার রাত দিনে, কিন্তু কর্টিসলটা আপনি ইউজ করে ফেলছেন রাতেই। তো এতে করে দিনে আপনার যে কর্টিসল কম থাকে, এতে করে আপনার হার্ট ফাংশন, যেহেতু স্টেরয়েড হরমোন যেটা দরকার ছিল, স্টেরয়েড কর্টিসল আপনি পাচ্ছেন না, তাদের হার্ট লো ফাংশনিং করবে। এই জন্য লো ব্লাড প্রেশার দেখা যায়। এরপর যখন আপনি রাতে ঘুমাবেন, আপনি একটা স্ট্রেসফুল মোডে থাকবেন, সবসময় স্ট্রেসফুল মোডে থাকবেন। স্ট্রেসফুল মোডে থাকা মানে হচ্ছে আপনার এখানে নার্ভাস সিস্টেম ইমব্যালেন্স হবে। নার্ভাস সিস্টেম ইমব্যালেন্স হওয়া মানে আপনার কিন্তু ব্লাড প্রেশার বেড়ে যাবে। সারাদিন কিন্তু একটা ডিজিনেস কাজ করে যদি প্রপার ঘুমটা না হয়ে থাকে। এবং ইয়াংদের দেখা যায়, বা আমাদের যারা ইউনিভার্সিটি বা স্কুল গোয়িং বাচ্চারা যারা রয়েছে, তাদের কিন্তু হচ্ছে একটা প্রপার ঘুম খুবই প্রয়োজন। কিন্তু লং একটা ডে তাদের যে কারিকুলাম অ্যাক্টিভিটিস এর মধ্যে দিয়ে যেতে হয়। আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন, সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন। আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয়, আমাদের নিউ ইয়র্ক, লন্ডন, বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন। আপনি আপনার শারীরিক সমস্যার রুট কজ থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আকুপাংশার সহ অন্য থেরাপিগুলো নেবেন। আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন। আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান, আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের ক্লিনিকগুলো থেকে কিনতে পারবেন। এভরিথিং ইজ গুড, আলহামদুলিল্লাহ। আমি কোনো অসুস্থ ফিল করি না এখন, পুরোপুরি সুস্থ, স্বাভাবিক জীবনযাপন। কোনো সিক ফিল করি না যে আমার কোনো ডাক্তার কাছে যেতে হবে, কোনো ওষুধ খেতে হয় না আমাকে।
আমি সম্পূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে ডাক্তারের কাছে আমার স্বাস্থ্য পরীক্ষা করেছিলাম, মধ্যে যে আপনার মাশাআল্লাহ খুব উন্নতি হয়েছে, আপনার এই বয়সে যে ইয়ং হয়ে গেছে। আমি প্রায় 30 বছরের মতো আমার ডায়াবেটিস। আমার মেয়ের উৎসাহে আমি মুজিবুল হক সাহেবের শরণাপন্ন হই। উনি আমাকে উপদেশ দিলেন কিভাবে আমি ডায়াবেটিস মুক্ত হইতে পারবো। ওনার উপদেশ গ্রহণ করে আমি খাওয়া দাওয়া নিজের মধ্যে কন্ট্রোল করে নিলাম। সব খাওয়া দাওয়া, চলাফেরা, ব্যায়াম, নৃত্য সব কিছুর মধ্যে আমি ওনার পরামর্শ অনুযায়ী চলার পরে প্রায় 4 মাস কঠোর পরিশ্রম করার পরে আমি সম্পূর্ণ ডায়াবেটিস মুক্ত হই। আপনার পথ অনুসরণ করার পরে ইনশাল্লাহ অনেক কিছু ডেভেলপ। আমার কাছে এখন এত ভালো লাগে, আমি দৌড়াতে পারি স্যার রীতিমতো। আমাকে যদি বলেন যে ঢাকা থেকে রান করতে হবে মানিকগঞ্জ যাওয়া, কোনো ব্যাপারই না। ওজন থেরাপির ব্যাপারে মানসিকভাবে এত ভালো লাগে, বললাম না আমার উঠতে মন চায়। মুজিব ভাইয়ের সাথে অনেক দিন থেকেই দেখা সাক্ষাৎ করতেছিলাম আমার এই প্রোস্টেটের ব্যাপারে। তো আল্লাহর রহমে আমি এখন অনেক অনেক ভালো, বলা চলে যে কমপ্লিটলি ভালো। 1.9টা হচ্ছে রেঞ্জ আনটিল, বাট ওনারটা হচ্ছে এখন 0.4, মানে একেবারে মানে স্টেবল এন্ড নরমাল। তো আমি আপনাকে একটু দেখাই, আপনাদের কাছে দেখতে চান আমাদের এটা ডেটা দেখতে পাচ্ছেন যে আমার ডাক্তার বলছিল যে এটা ভালো হবে না, কিন্তু এটা হয়তো আর ওয়ার্সের দিকে যাবে না যদি ওষুধ কন্টিনিউ করি। তারপরে একটা পর্যায়ে সে বলছিল যে তোমার প্রোস্টেটটা সার্জারি করতে হবে, মানে ক্লিন করতে হবে আর কি। তা আমি তখন আর ওই ক্লিনের ইয়েতে যাইনি। আমি আপনার কথা অনুযায়ী আপনার ওষুধ এবং প্লাস আপনার এক্সারসাইজ আমি ফলো করি। তো সেই হিসাবে আমার এখন প্রোস্টেটটা কমপ্লিটলি নর্মালি বলা চলে, কমপ্লিটলি নর্মালি। আমি গত মাসে যে টেস্ট করছি ব্লাড টেস্টে, এটা শো করতেছে নর্মাল। না, আমি দাঁড়ায় নামাজ এতদিন বসে বসে চেয়ারে নামাজ পড়তে, এখন আল্লাহর রহমত দাঁড়ায় নামাজ পড়ি আলহামদুলিল্লাহ। আপনার এই ক্রিটিনিনের পয়েন্ট ছিল প্রায় 27 এর মতো। কিডনি আমার 3টা ডায়ালিসিস হয়েছে। ডায়ালিসিস 3টা করছেন, আলহামদুলিল্লাহ, ভালো লাগছে না? আর লাগছে না। I'm feeling like I'm gonna die every day. I just cry. I have to go to toilet 4-5 times a day. Nowadays, I'm good, alhamdulillah. আপনার যে ট্রিটমেন্ট বা সাপ্লিমেন্টস এটা ইউজ করে ইন দ্য লাস্ট 3 মান্থস আমার 90-95% বেটার।